Hello everyone, welcome back to our channel and our new vlog. আচ্ছা, কখনো তোমাদের সাথে এমন হয়েছে যে তোমার বন্ধুরা তোমাকে ফোন করে বলেছে যে চল পাহাড় যাই, আর তুমিও এক রাতের মধ্যে কিছু না ভেবে চিন্তে পাহাড়ে চলে গেছো? কি হয়নি তাই তো তোমাদের সাথে? এমন আমার সাথে হয়েছে। আজকে তোমাদের সেই গল্পই বলবো। তার সাথে বলবো আমার প্রথমবার পাহাড় দেখার এক্সপিরিয়েন্স, সাথে প্রথমবার বাড়ি থেকে একা একা কোথাও দূরে যাওয়ার গল্প। আমি প্যাকিং স্টার্টই করছিলাম, তাই ভাবলাম এই জিনিসটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে মেকআপ পাউচ, যেটা 3টে সেটে আসে। বিশ্বাস করো এটার দাম খুব বেশি না, মাত্র 100 টাকা নিয়েছিল। তোমরা যখন কোথাও ট্রাভেল করবে এটা খুবই একটা ইউজফুল জিনিস মেয়েদের জন্য, যারা এটা ইউজ করতে পারো। তো দেখো, এখন আমি ভাবলাম প্যাকিং করব। সবে আমি আমার কট সেটটা কিনে নিয়ে আসলাম, যেটা আমি কালকে পরে যাব। এখন আমি ভাবলাম সব প্যাকিং স্টার্ট করব, কারণ আমার কাছে টাইম নেই। একটু কারেন্ট অফ হয়ে গেছে, আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদের সাথে ভিডিওতে কথা বলছি। কখন কারেন্ট দেবে, কখন আমি প্যাকিং স্টার্ট করব, কখন আমি ঘুমাবো, ঠিক এই সিচুয়েশনটাই হয় যখন তুমি শর্ট টাইমে কোনো ট্যুর প্ল্যান করো। মাত্র 2 ঘন্টা বাকি আমার ট্রেনের, আমি এখনো প্যাকিং শেষ করিনি, আমি প্যাকিং করছি। অ্যান্ড এই যে আমার ট্রলি পুরোপুরি আমি প্যাকিং করে নিয়েছি। আর এটা আমার ফার্স্ট ট্রিপ পাহাড়ে, তার সাথে বাবা মাকে ছাড়া একা। তোমরা দেখতেই পাচ্ছ আমি কি পরিমাণে ঘামছি, আমার এত পরিমাণে গরম লাগছে। কারণ এটা ছিল দুপুরবেলা, আমাদের ট্রেন রাত্রিবেলা শিয়ালদা থেকে। কিন্তু আমাদের বাড়ি যেহেতু শিয়ালদা থেকে দূরে, মানে আমরা বনগাঁয় থাকি, এই জন্য আমাদের শিয়ালদা যেতে এখনও অবধি 2 ঘন্টা লাগবে। এই জন্য আমরা দুপুরবেলায় ট্রেনেই বেরোবো বনগাঁ থেকে। আর ওদিকে বাবা দোকান থেকে এসে আমাদের সবার জন্য আলুর পরোটা বানাচ্ছিল, কারণ আমরা বলেছিলাম রাত্রিবেলা ট্রেনে আলুর পরোটা নিয়ে যাব, সবাই মিলে সেটাই ডিনার করব। সাথে ছিল চিকেন। আর আমি যত বাড়ি থেকে ভাবছিলাম আমি কিচ্ছু নিতে ভুলবো না, সব কিছু টাইম মতো প্যাকিং করে নেবো, ঠিক সেই সময় আমি ট্রেনে গিয়ে দেখি আমি সব কিছু নিয়েছি, কিন্তু লাস্ট মিনিটে আমি কি নিতে ভুলে গেছি জানো? আমার মোবাইলের চার্জার। ঠিক যে জিনিসটা ছাড়া আমাদের ফোনটা ইনকমপ্লিট। বাট থ্যাঙ্কফুলি আমি পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করেছিলাম, তাই আমার খুব একটা প্রবলেম হয়নি। এরপর ভিড় ট্রেনে কোনো রকম ট্রাভেল করতে করতে ধাক্কা খেতে খেতে আমরা চলে এসেছি শিয়ালদা। হাতে সময় নেই রাস্তায় বেরোনো উচিত, তাই আমরা 2 ঘন্টা হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম। আমাদের ট্রেনের এখনও 1-1.5 ঘন্টা মতো বাকি, তাই জন্য সবাই মিলে আমরা চিল করতে চলে আসলাম KFC-তে। কিন্তু এখানে আসাটাই আমাদের সব থেকে বড় ভুল হয়েছে, কারণ এখানে এসে অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে গাইস। থেকে এত খাবার তোমার শ্বশুর তোমার জন্য করে দিয়েছে, তারপরও KFC খাওয়া লাগে? একটু খেলে কি হয়েছে? ডিব্বা এত কিছু অর্ডার করতে কি বলো? এটা বুঝতে পারিনি আমি, তাহলে করতাম না। অনেক বড় ভাই, 10 পিস। আমরা 3 জন থাকবো। তোমরা দুজন কোথায় যাচ্ছ? আমরা পং কালিম্পং, লিং দার্জিলিং। তোমাদের লজ্জা করে না? আমার মতো একটা বাচ্চা মেয়েকে তোমরা নিয়ে এসছো বাড়ির বাইরে, বাবা মাকে ছেড়ে। আমার আসছে না আওয়াজ। ট্রেনে ওঠার পর তোমাদের দাদা আমাদের এরকম দৃশ্য দেখিয়ে দিয়েছে। ওয়াও, ভেরি নাইস, গুড লুকিং ম্যান। সরু সরু লেগ পিস। क्या हाल है इस बंदे का, क्या हाल है? খাবার দিয়েছে তাই খালি গায়ে ব্লগে দিবা নাকি? দিও। শুধু আমার বাবা না, আমার শাশুড়ি মাও আমাদের জন্য ফ্রায়েড রাইস আর চিকেন পাঠিয়ে দিয়েছিল। তবে তোমরা কি ভাবছো আমাদের ট্রেন জার্নি এতটা স্মুথ ছিল? একদমই না। লাস্ট মোমেন্টে আমাদের সাথে আসা আরও 2 বন্ধু ট্রেনের টিকিট হয়ে গেছিলো ক্যান্সেল, তাই আমি আর দীপ সারা রাত এই একটা সিটে কোনো রকমে গোটোমটো হয়ে জেগেই কাটিয়ে দিয়েছিলাম। ঘুম হয়েছে আদেও? ধীরে ধীরে সকালে আলো ফুটছিল, আর আমার কেন জানি না এই শটটা পার্সোনালি খুবই পছন্দ হয়েছে, যেখানে একটা বাচ্চা ঘুমিয়ে আছে আর ধীরে ধীরে সকালে আলো ফুটছে। ভোর হতে তো এরকম আগেও অনেকবার দেখেছি, কিন্তু প্রথমবার নিজের সম্পূর্ণ ইনকামে বাইরে ঘুরতে বেরিয়ে এরকম একটা ভোরের দৃশ্য দেখার মজাই আলাদা। তারপর আমরা শিলিগুড়ি স্টেশনে নামলাম। এবার আমরা ওয়েটিং রুমে যাব, সবাই মিলে ফ্রেশন আপ হবো, দেন বেরোবো। কালকে তোমার সাথে একা ফটো তুলেছে। You a big celebrity now.
আমরা এখন ওয়েটিং রুমে ওয়েট করছি কখন আমাদের গাড়ি আসবে, তারপর আমরা যাব কোথায়? কালিম্পং। পং পং কালিম্পং। এখন আমরা শিলিগুড়িতে আছি। আমরা ওয়েটিং রুমে ফ্রেশ হয়ে এলাম। সকালটা চা ছাড়া তো একদমই শুরু করা যায় না। আমরা সবাই চা নিয়ে নিয়েছিলাম আর অলরেডি আমাদের গাড়ি চলে এসেছিল। আমরা কোথায় যাচ্ছি অলরেডি তোমরা অনেকবারই শুনে ফেলেছো, তাও আমি বলে দিই। আমরা যাচ্ছি কালিম্পংয়ের ছোট্ট একটা গ্রামে, পাবং বলে জায়গাটার নাম। এবং আমরা যে হোমস্টেতে থেকেছিলাম সেখান থেকেই আমাদের জন্য গাড়ি পাঠিয়েছিল। তোমরা যদি সেখানে যেতে চাও তো তোমাদের আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গাড়ি বুক করে নিতে পারো। আমরা এই সুন্দর চারপাশে পাহাড়ি রাস্তা দেখতে দেখতে ওপরে পাহাড়ের দিকে উঠছিলাম। কিছু দূর গিয়েই চারপাশটা এরকম মেঘে ঢেকে গেছিল, তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে শুধু মেঘ আর মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর প্রথমবার পাহাড়ে এসে এরকম সুন্দর দৃশ্য দেখে আমার মন তো খুব খুশি হয়ে গেছে। তাছাড়া আমার হাতে চলে এসেছিল গরম গরম পাহাড়ি স্টাইলের অথেন্টিক মোমো, যেটার টেস্ট অবভিয়াসলি সুন্দর ছিল। এরপর আমরা চলে আসি পাহাড়ে ঘেরা সেই ছোট্ট গ্রামের সুন্দর হোমস্টেতে, যেখানে আমাদের ওয়েলকাম কে করেছিল জানো? এই ছোট্ট খুদে সদস্যটি, যে খুব মিষ্টিও ছিল। তারপর তারা আমাদের গরম গরম চা অফার করলো, যেটাতে আমরা না বলিনি। তারপর সবাই মিলে স্নান ধান করে ফ্রেশ হয়ে এই সুন্দর বাইরে বসে লাঞ্চ করছিলাম। বিশ্বাস করো, এমন একটা সুন্দর জায়গায় বসে লাঞ্চ করতে কার না ভালো লাগে। আর সাথে যদি থাকে এরকম টেবিল ভর্তি এত টেস্টি খাবার, আমি তোমাদের গ্যারান্টি করে বলতে পারি এই খাবার তোমরা একবার খেলে তোমরা নিশ্চয়ই মনে রাখবে। খাবারটার টেস্ট এতটাই ভালো ছিল, আর তার সাথে ছিল এদের সুন্দর ব্যবহার। চাই চাই লেবু চাই। দেখি কেউ বলবে এখন ঠান্ডা আছে। ঠান্ডা, প্রচুর ঠান্ডা। কাঁপছি। কি পরে বসে গেছি আমরা। বিশেষ করে লাঞ্চ করার পর আমাদের একদম এনার্জি ছিল না, আমরা সবাই জমিয়ে ঘুম দিয়েছি। তবে সন্ধ্যেবেলা উঠে এরকম চা আর পকোড়া নিয়ে আমরা সবাই একটা সুন্দর সন্ধে এনজয় করছিলাম। আলাদাই ব্লগার তারা মঞ্চে আসবে। গুড নাইট গাইস। সবাইকে গুড নাইট বলে রুমে এসে দেখি মা আমাদের ভিডিও কলে কথা বলছিল। আমরা রাতে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করছিলাম। আমি জানি তোমাদের অনেক প্রশ্ন আছে, বিশেষ করে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতেই দেবো। আজকে আমরা করব সাইট সিন, আমাদের গাড়িও রেডি। আজকে আমরা গেছিলাম জিলাপি ব্রিজ, সাথে আমরা গেছিলাম একটা ক্যানিয়নে। তোমরা যারা এখনো আমার ইনস্টাগ্রাম ফলো করোনি, যাও আগে ফলো করো, কারণ এই সমস্ত ভিডিও সবার আগে সেখানেই আসে। তোমরা যারা যারা বলো পাহাড় মানে সৌন্দর্য, তারা একদম ঠিক বলো। সত্যি পাহাড় মানে সৌন্দর্য। আমি পাহাড়ে প্রথমবার আসলাম, এই জন্য আমি প্রথমবার রিয়েলাইজ করলাম সমুদ্রের থেকে পাহাড় ফার বেটার। সমুদ্রও ভালো, সমুদ্রে গিয়ে নাচানাচি ঝাপাঝাপি করা ভালো, কিন্তু পাহাড়ে এসে শান্তি লাগে, সব কিছু দেখে চোখ জুড়িয়ে যায়। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইজ, ওয়াও। আমরা ওই রাস্তা দিয়ে এরকম ভাবে এসছি। গাড়ি এখন আমরা রেখে এখান থেকে আমরা হেঁটেই যাব। যারা গাছ প্রেমী আছে এখান থেকে গাছের বিভিন্ন রকম শিকড় ডাল পালা সব ছিঁড়ে নিয়ে যাচ্ছে বাড়ি এসে গাছ লাগাবে বলে। আমাদের এখানে অনেক দাম হয়ে যাচ্ছিল, এখানে ফ্রিতেই পেয়ে যাচ্ছ। আমরা এসেছিলাম সাইট সিনে, এখন আমরা একটা অফবিট প্লেসে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমাকে নেও। হ্যাঁ, এখন আমরা যাব একটা ক্যানানে। জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, লিটারালি খুব সুন্দর লাগছে গাছটা আমার দেখে। কারণ এরপর আর গাড়ি যাবে না, আমাদের হেঁটেই যেতে হবে। চারপাশে আমি যত সুন্দর সুন্দর গাছ দেখছি, আমার মুখ থেকে জাস্ট একটাই ওয়ার্ড বেরোচ্ছে, ওয়াও। ওয়াও, কেমন লাগছে? খুব সুন্দর জায়গা ভাই, বিশ্বাস করো। আজ এখানে এসেছি আমরা গ্রুহাম ইকো ভিলেজ, তার হেভি মানুষ মানে যেখানে আমরা আছি যে হোমস্টেতে, সেই আঙ্কেলের বিহেভিয়ার এত ভালো, মানে আমি তাই বলছি তাদের পুরো ফুল ফ্যামিলির বিহেভিয়ার এত ভালো, লাইক মানে ফ্যামিলি ফিল হচ্ছে, মনেই হচ্ছে না বাইরে আছি বলো। আর তাদের খাবার দাবার, মাই গড, ভেরি টেস্টি।
না বাড়ি থেকে দূরে আছি বলে মনে হচ্ছে না না খাবারের মামলায়। লিটারালি এত টেস্টি খাবার, আমি একটা কথাও মিথ্যে বলছি না। আমার ফার্স্ট পাহাড়ের ট্যুর এতে বেস্ট হতে পারে না। ভীষণ ভালো। দাঁড়িয়ে আছে ওই আঙ্কেল, ওই আঙ্কেলই আমাদের হোমস্টে শান্তনু প্লাস আমাদের সাইট সিন করা। শান্তনু তুই কি ভাবলি? আরে পাঁচ পারবো। ওয়েস্টার্নপুরে ট্রেকিং করতে এসেছে কত বড় গান্ডু মহিলা। আমরা 1 ঘন্টা ধরে ট্রেক করছি, সবার অবস্থা খারাপ হয়ে গেছে। 2 ঘন্টা ট্রেক করার পরে ফাইনালি আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি। খুব অবস্থা খারাপ হয়েছে খুব। কোথায় এসেছি দেখো। দেখবে এখানে আজকে আমরা থেকে যাই, আবার 2.5 ঘন্টা যাওয়া। ভয় লাগছে আমার, খুব ভয় লাগছে। चलो फाइनली गाइस हम पहुंच गए। কষ্ট হচ্ছে দেখে, বাট পরে বুঝতে পারবো। এখন বোঝা হবে না, এখন বোঝা হবে। बहुत सुंदर है एक्सपीरियंस, बहुत सुंदর। এই ট্রেকিং এর পেছনে যে কি ভয়ঙ্কর স্টোরি লুকিয়ে আছে, তোমরা যারা আমার ইনস্টাগ্রামে আছো তারা সবাই নিশ্চয়ই জানো। ওনারা এত সুইট, আমাদের জন্য সন্ধ্যাবেলা আবার রান্না করে রেখেছিলেন, সেটা আমার খুব ভালো লেগেছে। কথাটা হয়তো সত্যি যে ব্যবহারেই মানুষের পরিচয়। তাদের ব্যবহার এতটাই মিষ্টি, বারবার তাদের ব্যবহারের জন্য মানুষ সেখানে যেতে বাধ্য। তবে দাঁড়াও, তোমাদের হোম ট্যুরটা দিই। সরি, গামছা ফামছাগুলো ইগনোর করো। সবে আমরা স্নান করে উঠলাম, বাট জাস্ট রুমটা দেখো। এখানে তোমার 3টে বেড পাবে, আমাদের 3 জনের জন্য 3টে বেড। ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে এসে থাকার জন্য পারফেক্ট জায়গা। দেখাচ্ছি যখন ওয়াশরুমটাও দেখিয়ে নিই। এটা হচ্ছে ওয়াশরুম, ভীষণ পরিমাণে ক্লিন, আর এদের বিহেভিয়ারও খুব সুইট। এই ফেস ওয়াশগুলো আমার, এদের বিহেভিয়ার এত মিষ্টি, এত ওয়েলকামিং, মনেই হচ্ছে না আমরা বাড়ির বাইরে আছি, মনে হচ্ছে আমরা বাড়িতেই আছি। সরি, আমার মুখই দেখা গেল না, যাই কথাগুলো তো শুনেছ। এটা আমাদের লাগেজ এরিয়া। এখানে একটা খুব সুন্দর জানলা আছে। আমি একটু বাইরেটা দেখাই। আর খুলতে পারছি না, গায়ে জোর নেই গাইস। রাতের বেলা তোমরা বাইরের ভিউটা দেখো। আজকে একটু ঠান্ডা পড়েছে, এতদিন ঠান্ডা পড়েনি খুব একটা। আজকে খুব ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, আর মনে হচ্ছে যে হ্যাঁ ঠান্ডা জায়গায় এসেছি। ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে আজকে। দেখো কতটা হাওয়া দিচ্ছে, তোমরা হয়তো এটা দেখেই বুঝতে পারছো। আমরা বেশিরভাগ সময় ওখানেই সময় কাটাই, জায়গাটা এত সুইট। পাহাড়ে দূরের আলো তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, বাট ঠিক আছে। ওই ঘরে এখানে একটা রুম, যেখানে আমাদের আরো ফ্রেন্ডসরা আছে। সকালবেলার ভিউটাও আমি তোমাদের ইউটিউবে দেখিয়ে দেবো, কারণ আমরা শর্ট নেওয়ার টাইম, আমরা কোনো রকম শর্ট নেওয়ার টাইম পাইনি ইউটিউবের জন্য। কালকে আমি সকালবেলা ভিউটাও নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ ওকে, আমি যাব। সবাই টায়ার্ড। আমরা বুঝে পাচ্ছি না এখন কি করব। গায়ে হাত পায়ে এত ব্যথা, এখন হয়তো পুরোটা বুঝতে পারছি না, পরে বুঝতে পারবো কি অবস্থা। তবে আমরা খেয়ে উঠলাম, এখন সবাই টায়ার্ড লিটারালি। আর এই যে এখানকার কিউট সদস্য তোমার হাতের নাগালে কিন্তু একদমই আসবে না, কারণ ও সবাইকে দেখে ভয়ে দৌড়ে পালাচ্ছিল আগে। হ্যাঁ তাকিয়ে আছে কিরম ভাবে। দেখো আসছে আসছে আসছে, বন্ধু না আসছে আসছে। দেখা করতেছে। ওরে বাবা রে সালা, ওরে বাপ রে বাপ।
দেখো বন্ধু মুতো দিল। ওর জন্যই ওই ক্রস ব্রিড গুলো বেরোয় পাগল। দীপ ধরে নিয়ে এসছে অনেকক্ষণ পরে, আসতেই যাচ্ছিল না মোটে, তারপর জোর করে দীপ ধরে নিয়ে এসছে। কি কিউট। আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের সব থেকে কিউট সদস্য হোমস্টের মালকিন, তাই তো? হ্যাঁ তাই তো, কি কিউট কি কিউট। ধরে আনলে আবার শান্ত। হ্যাঁ, পাহাড়ের বুকে একজন দাঁড়িয়ে দেখে ছবিও আঁকছে। তাদের সাথে গল্প করে বুঝলাম তারা হানিমুনে এসছে, সম্ভবত নিউলি ম্যারিড কাপল। দেখতে এত কিউট লাগছিল। আর ছবি আঁকার পর আমরা ছবিটার ক্যাপচার নিতে পারিনি, বাট আমরা দেখেছিলাম তিনি ছবিও খুবই সুন্দর আঁকছিলেন। বেঙ্গল ফাইন আর্ট কলেজ চাঁদপাড়া। হ্যাঁ চাঁদপাড়া আমার কলেজ। আমাদের একদম প্রপার বনগাঁতে। আচ্ছা আচ্ছা। প্রথমবার পাহাড় দেখবো বলে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু ভাবিনি এই ট্রিপটা এতটা মেমোরেবল হবে। পাহাড়ের ট্রিপটা ছোট সময়ের জন্য হয়েছে ঠিকই, কিন্তু আমি এটা বলতে পারি যে আমি বাড়ি যাওয়ার সময় অনেক অনেক মেমোরি নিজের সাথে করে নিয়ে যাচ্ছি। আবার দেখা হচ্ছে তাড়াতাড়ি মিষ্টি কোনো একটা ব্লগে।